নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এইদিকে দেখেন, সমস্ত কাজ তো শেষই হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ, সেই কাজগুলো সব সেরে রান্নাঘরে চলে এলাম। আর এদিকে রান্নাঘরে শুধু কাজটা বাকি আছে। তো এদিকে দেখেন, পাশের যে কৌটোগুলো ছিল সেগুলো একেবারে মুছে নিয়ে তারপরে এই জায়গাটা একেবারে পরিষ্কার করে দিলাম। তারপরে রান্না বসাতে হবে। তো দেখেন, আর অনেক বাসন সব মাজা ছিল রাতের বেলা। সকালবেলা ঘুমের থেকে উঠেই বাসি কাপড় চেঞ্জ করে দোকানে ছিলাম, এটা 1 ঘন্টা খানিক। তারপরে ঘরে এলাম। ঘরে এসে আর দোকানে থাকতে থাকতে না অনেক কাজ করে নিয়েছি। দোকানে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছু করে নিয়েছি। তারপরে আর বাসি কাপড় ছাড়ার আগে বাসি উঠোন, ঘর এগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। তো সমস্ত কাজ মিটিয়ে ওদিকে তারপরে রান্নাঘরে চলে এলাম। আর ভালো করে দেখেন, গ্যাসটা মুছে নিয়েছি। তারপরে এই কটা বাসন আছে সেগুলোই মেজে নেব। আর এদিকে রাত্রিবেলা তো অনেকগুলোই মেজে রেখেছি। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি জানেন তো, ভিডিও ছেড়ে আপনাদের কমেন্টের আশায় বসে থাকি যে কে কখন কমেন্ট করবে। আমার তাতে খুবই ভালো লাগে। যাই হোক, তো এদিকে দেখেন সমস্ত কাজ মিটিয়ে নিলাম। তারপরে আর এদিকে দেখেন আমি অনেকগুলো ডিম ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে চাউমিন রান্না হবে সকালবেলা। তো আজকে আর কোনো ভাত বসালাম না, একবারে চাউমিন রান্না করব, সবাই মিলে চাউমিন খাবো। আর আপনার দাদা ভাই সেও কিন্তু ভাত খেয়ে নেবে, পান্তা ভাত আছে। তো তার জন্য আমাদের সবার জন্য চাউমিন করলাম, আর তার জন্য পান্তা ভাত আর হচ্ছে ডিম ভাজা করে দেব। তো সে খেয়ে স্কুল চলে যাবে, মানে বাচ্চাদের নিয়ে চলে যাবে। তো কী বলেন তো, রাত্রিবেলা করতে চেয়েছিলাম চাউমিনটা, তো রাত্রিবেলা না খাওয়াটা উচিত না। তার জন্য বললাম যে সকালবেলা খেয়ে নাও রিচ খাবারটা, আর রাতের বেলা রুটিই খাবে। তো তার জন্য এদিকে বানিয়ে নিলাম দেখেন। আর আমাদের তো আর অল্পতে পেট ভরে না, আমাদের একটু বেশি বেশি খেতেই হয়। তো যাই হোক দেখেন, সব কিছু বেশি বেশি, মানে মশলাপাতি সব কিছু। তো এতে খেতে তো খুবই ভালো লাগে। আর রাত্রিবেলা এটা খাওয়াটা অতটা উচিত না। যাই হোক, ব্রেকফাস্ট করে একেবারে চলে এলাম। আর এদিকে দেখেন ওপরে কাজ হচ্ছে, সেখানেই আসলাম। তো এদিকে কাজ চলছে, আর একটু আপনাদের দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে যে এই জায়গাটা ফাঁকা ছিল, যেখান থেকে সিঁড়ি তুলেছিল। তো সেই জায়গাগুলোই গাচ্ছে। তো ইটের কাজটা একেবারে শেষ করে ফেলবে, তারপরে অন্য কাজে হাত দেবে। তো এদিকে দেখেন শুধু গাঁথনির পালা, যেগুলো মানে গাঁথনি হয়নি সেই গাঁথনিগুলোই গাঁথছে। আর আমাদের যেটা ডাইনিং রুম হবে সেখানে কিন্তু রাউন্ডভাবে দুটো শেপ করে নিয়েছে। তো খুব সুন্দর হয়েছে দেখেন। এই যে, তো প্রথমে করেনি বলে, যাই হোক আমি একেবারে ওপর দিয়ে চলে এলাম নিচে। তো এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে পাট শাকের ঝোল করলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পাট শাকের ঝোলটা হচ্ছে তিতে পাট শাক, এটা হচ্ছে কাঁঠালের দানা দিয়ে রান্না করেছি, তো বেশ হয়েছে খেতে। আর এদিকে দেখেন ডাল ছিটিয়ে, মুগের ডাল ছিটিয়ে, এটা হচ্ছে চাল কুমড়ো বটি করছি। এটা খেতেও আমার মেয়ে খুব ভালোবাসে, ছোটো মেয়ে, তো তার জন্যই করা। যাই হোক, সবার পছন্দ মতন সব কিছু রান্না করলে তো হবে না, ছোটো মেয়েকেও তো দেখতে হবে। তো সবসময় বড়ো মেয়ের পছন্দ মতনই রান্না হয়। তো আজ করলাম ছোটো মেয়ের পছন্দ মতো রান্না। যাই হোক, এই চাল কুমড়ো বটি করলাম, আর হচ্ছে পাট শাকের ঝোল করলাম। আর কী করি দেখা যাক। তো যাই হোক দেখেন, আপনাদের এর আগে দেখালাম না যে এই মানি প্ল্যান্ট গাছগুলো বুনেছি, দেখেন লাগিয়েছি, কত সুন্দর হয়েছে তাই না? তো একটু একটু বড় এখনও পর্যন্ত, মানে মনে হচ্ছে যে একটু বড় হয়েছে, কিন্তু বুঝতেই পারছি না। তো খুব ভালো লাগছে গাছগুলো। তো কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই প্রথমবার ঘরের ভেতরে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি। তো যাই হোক, এখানে দেখেন দোকানে চলে এলাম। আর এখানে দেখেন কতগুলো লঙ্কা এনেছে, সেগুলো ঝুড়িতে ঢেলে রাখলাম। কেননা প্রত্যেক দিনই আমাদের লঙ্কা বিক্রি হয়। তো আমাদের 2.5 কিলো 3 কিলো করেই লঙ্কাটা আনে। যাই হোক, মিস্ত্রিরা যেহেতু এসছে তাদেরকে চা দিয়ে দিচ্ছি, তার জন্য চা এদিকে বসিয়ে দিয়েছি মগে। তারপরে আমি চাটা দিয়ে নেব। আর এদিকে এই নকুন দান্নাটা যেটা আছে সেগুলো সব জারে ভরে নিলাম একে একে। তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হলো না, কেননা আমি স্ট্যান্ডটা ঘরের থেকে আনিনি। তো এই নকুন দানা, বাতাসা এগুলো সব ভরে নিলাম। আর এদিকে
এখন সবাইকে চাটাও দিয়ে দেবো। তো আবার রান্নাঘরে চলে এলাম। তো এইদিকে দেখেন চাল কুমড়াটা প্রায় কমপ্লিটের মুখে, এবার ধনে পাতা দিয়েই নামিয়ে দেবো। আর কি সুন্দর হয়েছে তাই না? আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এদিকে দেখেন চাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ছেঁকে দিয়ে দিলাম। এবার ওরা নিয়ে চলে গেল ওপরে, ওরা খেয়ে নেবে। আর এইদিকে দেখেন সবার জন্য ভাত বাড়াও হয়ে গেছে। তো এখন ভাত বেড়ে দিয়ে চলে এলাম। আর এদিকে দেখেন মাছ এনেছে এত বেলায়, আর এখন বাজে প্রায় 11:15 নাগাদ। তো যাই হোক, মাছটাকে কেটে ফ্রিজে রেখে দেবো, এখন আর রান্না করব না, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। এখন তো রান্না প্রায় হয়েই গেছে। আর ওদিকে জানেন ডিম ভাজা করেও নিয়েছি আমি, চাল কুমড়ো বটিয়ে তার সাথে ডিম ভাজা করে দিয়েছি গরম গরম। তো যাই হোক, আপনাদের দাদাভাই দেখেন এখানে এসে বসে আছে, 12টা নাগাদ বাজে। সে হচ্ছে স্কুল থেকে আবার চলে এসছে বাচ্চা দিয়ে। তো এই মাছগুলোকে ধুয়ে এখন সব ফ্রিজে রেখে দেবো, এখন আর রান্না করব না। আর কি বলেন তো, এর আগের দিন আমি হচ্ছে সিঙের মধ্যে হচ্ছে মাছ ধুয়েছিলাম, আর কি বলেন তো আটকে যায় জলগুলো। এর জন্য ভাবলাম যে না, কলেই ধুয়ে নেব, মেশিনে আর ধোয়া হবে না, কলের মধ্যে সব কিছু ধুয়ে নেবো, যত নোংরা কাজগুলো আছে সেগুলো সব কলে করব। আর কি বলেন তো, এখান থেকে ড্রেন করা হয়নি তো কলের, তার জন্য অতটা কাজ করা হয় না। তো যাই হোক, এদিকে মাছ ধুয়ে আমি ফ্রিজে রেখে চলে এলাম ঘরে। তো ঘরের এখানে দেখেন অনেকগুলো হালকা হালকা ঝুল হয়েছে, সেটাকেই একটু হালকা হালকা করে ঝেড়ে নিলাম, ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।